জন ছিল খুব সাধারণ আর খাটিয়ে এক ছেলে। সারাদিন তপ্ত রোদে খামারে কাজ করে সে তার দিন কাটাত। সে ছিল খুব সৎ আর দয়ালু। একদিন তার মালিক খুশি হয়ে তাকে এক বড় টুকরো সোনা উপহার দিল, ভারী, চকচকে আর অনেক দামি। জন তো বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবল, এবার আমার জীবনটা সত্যিই বদলে যাবে। খুশি মনে সোনাটা নিয়ে সে নিজের গ্রামের দিকে রওনা দিল। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর সেই সোনাটা তার কাছে বড্ড ভারী মনে হতে লাগল। প্রতিটি পা ফেলা যেন তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। পথে এক লোকের কাছে একটা সুন্দর ঘোড়া দেখে জন আর বেশি কিছু না ভেবেই সোনার বদলে ঘোড়াটা নিয়ে নিল। এবার তার নিজেকে রাজার মতো মনে হলো। কিন্তু সেই ঘোড়া ছিল বড্ড বুনো। সে এত জোরে দৌড়াতে শুরু করল যে জন ছিটকে মাটিতে পড়ে গেল। সারা শরীরে ব্যথা নিয়ে সে যখন ধুঁকছিল, তখন এক কৃষকের কাছে একটা শান্ত গরু দেখে সে ঘোড়াটা বদলে গরুটা নিয়ে নিল। সে ভাবল, এবার অন্তত শান্তিতে থাকা যাবে। কিন্তু কয়েকদিন পর সেই গরু দুধ দেওয়া বন্ধ করে দিল। জনের শান্তি আবার উবে গেল। এরপর সে গরু বদলে একটা মোটা শূকর নিল। সে ভাবল, এবার অন্তত খাবারের চিন্তা থাকবে না। কিন্তু সেই শূকরটা ছিল বড্ড নোংরা আর সারা রাত এত চিৎকার করত যে জন ঘুমাতেই পারছিল না। তাই সে এক লোকের কাছে শূকরটা বদলে একটা সুন্দর সাদা রাজহাঁস নিল। রাজহাঁসটা ছিল শান্ত আর সুন্দর। অনেকদিন পর জন একটু স্বস্তি পেল। একটু পরে সে এক লোককে দেখল পাথর দিয়ে ছুরি ধার করছে। জন ভাবল, এই পাথরটা থাকলে তো আমি নিজেই কাজ করে টাকা আয় করতে পারবো। সে হাসি মুখে হাঁসটা দিয়ে পাথরটা নিয়ে নিল। সে মনে মনে ভাবছিল, এবার তার জীবন কত সুন্দর হবে। কিন্তু একটি ছোট্ট ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ তার পকেট হালকা হয়ে গেল। সে তাকিয়ে দেখল পাথরটা টুপ করে নদীর জলে পড়ে তলিয়ে গেল। জনের কাছে এখন আর কিছুই নেই, না সোনা, না ঘোড়া, না গরু, না হাঁস, এমনকি সেই পাথরটাও না। সাধারণ কেউ হলে হয়তো কান্নাকাটি করত বা কপাল চাপড়াত, কিন্তু জন কি করল জানেন? সে হাসতে শুরু করল। আনন্দে সে রাস্তার ধারেই নাচতে লাগল। সে বুঝতে পারল যে সারা পথ সে জিনিসের পেছনে ছুটছিল, সোনা, পশু বা পাথর। ভেবেছিল এগুলো তাকে সুখী করবে, কিন্তু আসল সুখ তো তার নিজের ভেতরেই ছিল। সেদিন জন যা পেল তার নাম মুক্তি। কোনো বোঝা ছাড়াই নিজের মতো করে খুশি থাকার স্বাধীনতা। আপনার কি মনে হয়, সুখী হতে আমাদের আর কত কিছুর প্রয়োজন? আমরা কি শুধু জিনিসপত্র জমা করছি, নাকি সত্যিই যা প্রয়োজন তা নিয়ে বাঁচতে শিখছি? আপনার জীবনের এমন কোনো বড় হারানো কি আছে, যা পরে আপনাকে সবথেকে বড় শিক্ষা দিয়ে গেছে? কারণ মাঝে মধ্যে সবকিছু হারিয়ে ফেললেই আমরা আসলে নিজেদের খুঁজে পাই।